আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি 15 থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে সেরা 5টি স্মার্টফোন নিয়ে। যে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি আপনারা এই ফোনগুলো দিয়ে গেমিং করতে পারবেন, সেই সাথে আপনারা এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও ভালো পেয়ে যাবেন। তো আপনার বাজেট যদি হয়ে থাকে 15 থেকে 20,000 টাকা আর আপনি এর মধ্যে একটি ভালো স্মার্টফোনকে এই সময় দাঁড়িয়ে সিলেক্ট করতে চাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনি কন্টিনিউ করতে পারেন। কন্টিনিউ করে এই 5টি ফোন থেকে যে কোনো একটি ফোনকে সিলেক্ট করে কিনে নিতে পারেন। তো আপনারা দেখতেছেন এএসএল টেক জোন। এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। আমাদের লিস্টে যে ফোনগুলো রাখা হয়েছে সেই ফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি আমরা সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি ইউজার রিভিউকে। যে স্মার্টফোনগুলোর ইউজার রিভিউ আমরা ভালো পেয়েছি সেই ফোনগুলো কিন্তু আমাদের সিলেক্ট লিস্টে রাখা হয়েছে। তো আপনার বাজেট যদি এর ভিতর হয়ে থাকে তাহলে কিন্তু যে কোনো একটি ফোন, আপনার যে ফোনটি সবথেকে বেশি ভালো লাগবে সেই ফোনটিকে কিন্তু আপনি চোখ বন্ধ করে কিনে নিতে পারেন। আমাদের লিস্টে থাকা নাম্বার 5-এ আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, রিয়েলমির খুবই পরিচিত একটি স্মার্টফোন রিয়েলমি C25s। তো যাই হোক, ফোনটি নিয়ে বিস্তারিত কথা বলার আগে আমরা এই ফোনটির কনফিগারেশন সম্পর্কে একটু জেনে নেই। ফোনটিতে ডিসপ্লে রয়েছে 6.5 ইঞ্চির IPS LCD একটি ডিসপ্লে, যা HD+ রেজুলেশনের। ফোনটিতে আমরা চিপসেট হিসেবে পেয়ে যাব MediaTek Helio G85। ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা 3টি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি শুটারটি রয়েছে 48 মেগাপিক্সেলের। ফোনটির সেলফি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 4GB, স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারি হিসাবে ফোনটিতে পেয়ে যাব 6000 mAh এর ব্যাটারি, যার সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির বর্তমান বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 16,500 টাকা। রিয়েলমি C25s এই ফোনটিকে সিলেক্ট করার অন্যতম কারণ হচ্ছে এই ফোনটির কিন্তু ওভারঅল পারফরমেন্স ভালো। সেই সাথে আপনি যদি চিন্তা করেন যে এই ফোনটি দিয়ে আপনারা টুকটাক গেমিং করবেন, এর পাশাপাশি ক্যামেরা পারফরমেন্সটাও ভালো লাগবে। বিশেষ করে এই ফোনটি থেকে কিন্তু আপনারা ব্যাটারির যে ব্যাকআপ আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো আপনারা পেয়ে যাবেন। ওভারঅল সব দিক থেকে চাইলে কিন্তু আপনারা এই ফোনটিকেও সিলেক্ট করতে পারেন। ফোনটি আপনারা চাইলে লং টাইম ইউজও করতে পারবেন। এরপর আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার 4-এ আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি ইনফিনিক্সের একটি স্মার্টফোন, ইনফিনিক্স নোট 12। ফোনটিতে ডিসপ্লে রয়েছে 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যা ফুল HD+ রেজুলেশনের। এই ফোনটিতে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাব MediaTek Helio G88। ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা 3টি ক্যামেরা পাবো, যার প্রাইমারি শুটারটি রয়েছে 50 মেগাপিক্সেলের। ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 5000 mAh এর ব্যাটারি, যার সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির বর্তমান প্রাইস রয়েছে 19,299 টাকা। অর্থাৎ আপনারা এই ফোনটি 19,000 টাকায় নিতে পারবেন। এই ফোনটির কিন্তু ওভারঅল পারফরমেন্স ভালো। MediaTek Helio G88 ফোনটির কিন্তু প্রসেসর যেটি ইউজ করা হয়েছে সেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এই বাজেট সেগমেন্টে। এই ফোনটি দিয়ে যেরকম আপনারা গেমিং পারফরমেন্সে ভালো একটা মজা পাবেন, সেই সাথে কিন্তু এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও ভালো রয়েছে। ওভারঅল দিক থেকে চাইলে আপনারা এই বাজেটের মধ্যে কিন্তু চাইলে ইনফিনিক্সের এই ফোনটিকেও সিলেক্ট করতে পারেন, যদি আপনি একজন ইনফিনিক্স লাভার হয়ে থাকেন। এরপর আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার 3-তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেই ফোনটিও রিয়েলমির একটি স্মার্টফোন, রিয়েলমি নারজো 50। এই ফোনটি নিয়ে বিস্তারিত কথা বলার আগে ফোনটির কনফিগারেশনটা আমরা একটু দেখে নেই। ফোনটিতে ডিসপ্লে রয়েছে 6.6 ইঞ্চির IPS LCD একটি ডিসপ্লে, যা ফুল HD+ রেজুলেশনের, যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাব MediaTek Helio G96। ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি শুটারটি রয়েছে 50 মেগাপিক্সেলের। ফোনটির সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি ফোনটিতে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির বর্তমান প্রাইসটা কিন্তু অফিসিয়ালি অনেকটাই বেশি, অর্থাৎ 20,000 টাকার উপরে, যার জন্য এই ফোনটিকে আমরা চাইলে কিন্তু আনঅফিসিয়ালি সিলেক্ট করতে পারি 6GBর পাশাপাশি 128GB ভেরিয়েন্টটি। তো রিয়েলমি নারজো 50 এই ফোনটিকে আমাদের সিলেক্ট লিস্টে কেন রাখা হলো? প্রধান কারণ হচ্ছে এই ফোনটিতে IPS LCD ডিসপ্লে থাকার কারণেও কিন্তু 120Hz রিফ্রেশ রেট রয়েছে, যার জন্য এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স এক কথায় অসাম। এরপর MediaTek Helio G96 এই প্রসেসরটি থাকার কারণে আপনারা গেমিং পারফরমেন্স থেকেও কিন্তু যথেষ্ট ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। ক্যামেরা পারফরমেন্সটাও এই ফোনটির যথেষ্ট ভালো। তো ওভারঅল দিক থেকে ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে ডিসপ্লে, ক্যামেরা পারফরমেন্স, গেমিং পারফরমেন্স, ওভারঅল দিক থেকে চাইলে কিন্তু রিয়েলমি নারজো 50 এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। এখন পর্যন্ত এই ফোনটির ইউজার রিভিউ আমরা যথেষ্ট ভালো পেয়েছি। এরপর আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার 2-তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, যদিও ফোনটা কিছুটা পুরনো, তবে এখন পর্যন্ত এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট ফোন হিসেবে সিলেক্ট করা হয় গেমিং এর জন্য।
আপনারা চাইলে গেমিং এর জন্য এই ফোনটিকে নির্দ্বিধায় সিলেক্ট করতে পারেন। ফোনটি হচ্ছে Redmi Note 10 Lite। এই ফোনটিতে ডিসপ্লে রয়েছে 6.67 ইঞ্চির IPS LCD এর একটি ডিসপ্লে, যা ফুল HD+ রেজুলেশনের। ফোনটির প্রসেসর নিয়ে কথা বলতে গেলে Qualcomm Snapdragon 720G এর একটি প্রসেসর রয়েছে। এই ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাব, যার প্রাইমারি শুটারটি রয়েছে 48 মেগাপিক্সেলের। ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে 5020 মিলিঅ্যাম্পের ব্যাটারির পাশাপাশি ফোনটিতে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির বর্তমান বাংলাদেশের আনঅফিশিয়াল প্রাইসটা রয়েছে 20,000 টাকার আশেপাশে। আপনারা সকলেই অবগত আছেন ফোনগুলোর প্রাইস কিন্তু অনেক বেড়ে গেছে, যার জন্য এই ফোনটার প্রাইস কিন্তু অনেক বেশি হয়ে গেছে। আগে কিন্তু এই ফোনটির প্রাইস ছিল 16 থেকে 17,000 টাকায় কিন্তু অ্যাভেলেবেল মার্কেটগুলোতে পাওয়া যেত। তবে বর্তমানে ফোনগুলোর প্রাইস বেশি হওয়ার কারণে এই ফোনটি কিন্তু আপনারা চাইলে 20,000 টাকার আশেপাশেই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ফোনটি কিন্তু গেমিং এর জন্য বেস্ট একটি ফোন হতে পারে আপনার জন্য। এই ফোনটিতে আমরা যে প্রসেসরটি দেখতে পাচ্ছি Qualcomm Snapdragon 720G এর প্রসেসর, এটি কিন্তু যথেষ্ট ভালো একটি গেমিং পারফরমেন্স করার মতো একটি প্রসেসর, যার জন্য এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন ওভারঅল দিক থেকে। এরপর আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার 1-এ, অর্থাৎ আমরা সর্বশেষ যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি Infinix এর একটি স্মার্টফোন, Infinix Note 12 G96। ফোনটিতে ডিসপ্লে রয়েছে 6.7 ইঞ্চির AMOLED প্যানেল, যা ফুল HD+ রেজুলেশনের। ফোনটির প্রসেসর নিয়ে কথা বলতে গেলে MediaTek Helio G96 এর একটি প্রসেসর রয়েছে। আর এই ফোনটির মেইন ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাব, যার প্রাইমারি শুটারটি রয়েছে 50 মেগাপিক্সেলের, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে, আরো একটি QVGA লেন্স রয়েছে। এই ফোনটির সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি ফোনটিতে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। Infinix Note 12 G96 এই ফোনটির কিন্তু 8GB এর পাশাপাশি 128GB এর একটি ভেরিয়েন্ট ছিল, যার অফিসিয়াল প্রাইস ছিল 19,990 টাকা, অর্থাৎ 20,000 টাকা। তবে ওই প্রাইসটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যার জন্য ওই ভেরিয়েন্টটি আমরা সিলেক্ট করতে পারিনি। 8GB এর পাশাপাশি 128GB যে ভেরিয়েন্টটি ছিল, তবে আমাদের ভিডিওতে যে ভেরিয়েন্টটি সিলেক্ট করা হয়েছে 6GB এর পাশাপাশি 128GB ভেরিয়েন্ট, সেটি আপনারা কিন্তু 19,299 টাকায় নিতে পারবেন, অর্থাৎ 19,300 টাকা দাম রয়েছে। আপনারা কিন্তু এই ফোনটি কিছুটা ডিসকাউন্টেও কিন্তু নিতে পারবেন, অর্থাৎ আপনার বাজেট যদি 19,000 টাকা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। এই ফোনটিতে আমরা যে কনফিগারেশনটা পাচ্ছি, সচরাচর যদি এই বাজেটের মধ্যে অন্য ব্র্যান্ডের দিকে আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু সচরাচর ব্র্যান্ডগুলো কিন্তু আমাদেরকে কখনোই এই কনফিগারেশন অফার করবে না, যার জন্য এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। ফোনটির ক্যামেরা পারফরমেন্স এভারেজ ঠিকঠাক রয়েছে। ফোনটি দিয়ে আপনারা মোটামুটি ভালো লেভেলের গেমিং করতে পারবেন MediaTek Helio G96 এই প্রসেসরটি থাকার কারণে। এরপর ব্যাটারি ব্যাকআপটাও যথেষ্ট ভালো রয়েছে। চাইলে ওভারঅল দিক থেকে চিন্তা করলে গেমিং ক্যামেরা এবং লং টাইম ইউজ করার মতো একটি ফোনকে নিতে যাচ্ছেন, তারা চাইলে কিন্তু Infinix Note 12 G96 এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওর মধ্যে যে ফোনগুলোকে আমরা সিলেক্ট করলাম এবং ফোনগুলোর যে প্রাইসটা আপনাদের সাথে উল্লেখ করলাম, সেই প্রাইস থেকে কিন্তু কিছুটা এদিক সেদিক অবশ্যই হতে পারে, যেহেতু প্রাইসগুলো এখন বর্তমান সময়ের মার্কেটগুলোর সাথে ফিক্সড না, যার জন্য অনেক সময় প্রাইসটা কমতেছে, অনেক সময় বাড়তেছে। তবে আপডেট প্রাইসটা আপনারা জেনে ফোনগুলোকে নিতে পারবেন। তবে আশা করি আমাদের বলা প্রাইস থেকেও কিন্তু আপনারা কম প্রাইসে ফোনগুলোকে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম 15 থেকে 20,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন, যে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি ফোনগুলোর ইউজার রিভিউ যথেষ্ট ভালো ছিল, যার জন্য এই ফোনটিকে আমাদের সিলেক্ট লিস্টে রাখা হয়েছে। তো আপনারা যদি চান যে এর মধ্যে কোনো একটা স্মার্টফোনকে নিতে, তাহলে চাইলে কিন্তু এই ফোনটি থেকে যে কোনো একটি ফোনকে কিন্তু আপনারা সহজেই সিলেক্ট করে কিনে নিতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন। প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।